বর্ধমানের রঘুবাটি গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক পার্থ চ্যাটার্জি কন বানিকা করোড়পতির মঞ্চে জয় লাভ করে 25 লক্ষ টাকা পুরস্কার পেলেন। পার্থবাবুকে খুব ছোট বয়সেই তার পিতাকে হারাতে হয়। মাত্র 9 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়। তারপর থেকেই অভাবের সংসারে তিল করে নিজের জীবনকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি একজন স্কুল শিক্ষক। গোঘাটের সীতানগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। শিক্ষকতার পাশাপাশি পার্থবাবু আরও একটি স্বপ্ন ছিল কন বানিকা করোড়পতির মঞ্চে যাওয়ার। প্রতি বছর চেষ্টা চালিয়ে যেতেন। শত চেষ্টার পর গত 14ই জানুয়ারি তিনি কেবিসির মঞ্চে যান। সফল হয় 25 লক্ষ টাকা জিতেছেন তিনি। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার দিদি, জামাইবাবু সহ আমাদের যথেষ্ট অবদান ছিল বলে জানান পার্থ চ্যাটার্জি। সকল আত্মীয় স্বজনের ভালোবাসা ও আশীর্বাদেই আজ সে প্রতিষ্ঠিত। কেবিসি মঞ্চে পর্যন্ত সম্পূর্ণ যাত্রার পথ কেমন ছিল, এই 25 লক্ষ টাকা দিয়েই বা তিনি কি করতে চান পরবর্তীতে, সেই সমস্ত কিছু জেনে নেব ওনার কাছ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বাবার ছবিটা নিয়ে যাবে। বলুন মুখে আপনি। হ্যাঁ, এই যে এইখানে যেমন ইসরো সম্বন্ধে নানা রকম জিনিস আমি লিখে রেখেছি। এখানে বিভিন্ন অ্যাওয়ার্ডস সম্বন্ধে লেখা আছে। আমার জার্নি তো দীর্ঘদিন ধরেই আমি চেষ্টা করছি কেবিসিতে যাওয়ার। প্রথমে SMS এর মাধ্যমে, তারপরে এখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রসেস, প্রত্যেক বছরই রেজিস্ট্রেশন করতাম এবং সৌভাগ্যক্রমে এবছর আমি রেজিস্ট্রেশনে সিলেক্ট হয়েছি। তারপর ওদের যা প্রসিজার থাকে সেই প্রসিজারের মধ্য দিয়ে এবারে আমি হট সিটে পৌঁছতে পেরেছি। সামনাসামনি অমিতাভ বচ্চনকে দেখে কেমন লাগছিল এবং কতটা কি প্রশ্ন উত্তর দিয়েছিলেন, তারপরে কতটা জিতেছিলেন? তো জিতেছি আমি 25 লক্ষ টাকা। কিন্তু টাকাটা জেতার থেকেও সর্বোপরি যেটা বড় সেটা হলো অমিতাভ বচ্চনকে খুব সামনে থেকে দেখা, যেটা আমাদের মতো গ্রামের ছেলেদের পক্ষে সচরাচর সম্ভব হয় না। এবং সেইখানের যে অ্যাটমসফিয়ার, সেইটা কথায় প্রকাশ করার মতো ভাষা হয়তো আমার কাছে কম পড়বে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত বড় একটা স্টুডিও, এবং সেখানে যেন কর্মযজ্ঞ চলছে, এবং সেখানে আমাদের সকালে নিয়ে যাওয়া হতো শুটিং ফ্লোরে, এবং সেখানে ওদের যে বিভিন্ন প্রসিজার থাকে সেই প্রসিজারের মধ্য দিয়ে যে আমাদের শুটিং চলতো। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এবং টাকাটা থেকেও বড় কথা অমিতাভ বচ্চনকে সামনে থেকে দেখা, তার সঙ্গে বেশ কয়েক ঘন্টা আমরা এই কাটালাম, এবং সেটা জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনার মধ্যে থাকবে। টাকা যে 25 লক্ষ টাকা পেয়েছেন, কি করবেন বলে মনে হয়? মূলত বেশিরভাগ টাকাটাই আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করবার চেষ্টা করব। তারপর এবার দেখা যাক আর কি করা যায়। মূলত আমার ছেলের ভবিষ্যৎ যাতে আরো সুনিশ্চিত হয়, যে কষ্টটা আমি ফেস করেছি আমার বাল্য জীবনে, সেইটা যেন তাকে ফেস না করতে হয়, সেইটাই আমি সুনিশ্চিত করবার চেষ্টা করব। যেহেতু মানে ভেতরটা আমার এবারে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে খুবই উত্তেজিত, মানে খুব আনন্দ, মানে সব রকমের মিশে একবারে মন চোখ ফেটে জল আসছে আর কি। ছেলে যে 25 লক্ষ টাকা জিতেছে, কেমন লাগছে? খুব আনন্দর কথা, ও তো আর খারাপ না, খুব ভালো। মানে আমি জীবনেও ভাবতে পারিনি যে এত দূর ছেলে আমার যেতে পারবে, করবে। এটা তো আনন্দের, খুব মানে বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কি বলবো, কি করবো। হ্যাঁ, ছোট থেকে ছেলে কেমন পড়াশোনায় প্রথম থেকেই ভালো, ফার্স্ট ছাড়া সেকেন্ড কোনোদিন হতো না। যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিল তখনও ফার্স্ট, স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল। আর দুটোতেই স্টার পেয়েছিল, দুটোতেই লেটার পেয়েছিল। মানে মাধ্যমিকেতেও তাই, উচ্চ মাধ্যমিকেও তাই। উচ্চ মাধ্যমিকে বাজুয়া স্কুলের ফার্স্ট হয়েছিল, তাতে অনেক প্রাইজও পেয়েছিল। খুবই আনন্দিত লাগছিল। আমি আমার স্বামীর জন্য খুবই গর্বিত, এত সুন্দর একটা লাইফ পার্টনার পাওয়ার জন্য। আমরা যখন টিভি ছোট পর্দায় দেখেছি, তখন আমার স্বামীও আমাদের সঙ্গে একসঙ্গেই বসেছিল, খুবই ভালো লাগছিল। না, আমি আমার স্বামীর প্রতি মানে খুবই জানতাম যে আমার স্বামী যে পারবে প্রশ্নের উত্তর দিতে, এবার সে চান্স পাবে না সেই জায়গায়, সেটাই খুবই চিন্তার বিষয় ছিল। কারণ তাকে বলেছিলাম যে তুমি যাও, ঘুরে এসো, যা হয় হবে। কিন্তু বাড়িতে বসে চিন্তা হচ্ছিল যে সে পারবে না যেতে, সেটা তো আমার স্বামীকে বুঝতে দিইনি।
চিন্তাটা এই যে স্বামী আসলো 25 লক্ষ টাকা দিতে, সেই জায়গায় কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে, কিন্তু আমরা টাকাটা আমার ছেলের প্রতি রাখতে চাই যাতে তার ফিউচার ভালো হয়, সুন্দরভাবে আমরা তার ছেলের ফিউচার যেমন তৈরি করতে পারি, সেই যেমন মানুষের মতো মানুষ হয় সেই চেষ্টাই থাকবে আমাদের। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।